প্রতিবছর এক মুসলিম ব্যক্তির কবরের সামনে এসে জগন্নাথ দেবের রথ একা একাই থেমে যায়। শুধু তাই নয়, ওই মুসলিম ব্যক্তির জন্য টানা ৭ দিন জগন্নাথ দেবের রথ দাঁড়িয়েছিল, যেটিকে হাতি দিয়ে টানিয়েও সরানো যায়নি। এক মুসলিম নবাব পুত্র, নাম শালবেগ, যিনি ছিলেন এক অসাধারণ সাহসী সেনাপতি। যুদ্ধক্ষেত্রে একবার তিনি মারাত্মকভাবে আহত হন। অসহ্য যন্ত্রণায় যখন মৃত্যু তাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন মা তাকে এক আশ্চর্য পরামর্শ দেন। ভগবান জগন্নাথের নাম জপ করো। শালবেগ সেই মুহূর্তে অন্য কিচ্ছু ভাবেননি। সারাদিন ধরে তিনি জগন্নাথের নাম জপ করেছিলেন। রাতের স্বপ্নে তিনি দর্শন পান ভগবান জগন্নাথের। পরদিন সকালে অলৌকিকভাবে তার সব ক্ষত মিলিয়ে যায়, যেন কিছুই হয়নি। ভক্তি ভরে ছুটে যান পুরীর মন্দিরে, তবে মন্দিরের দ্বার তাকে গ্রহণ করেননি, কারণ তিনি মুসলিম। কিন্তু হৃদয়ে জন্ম নেওয়া সেই ভক্তি কি এত সহজে থেমে যায়? তিনি চলে যান বৃন্দাবনে। সেখানে হিন্দু শাস্ত্র ও ধর্মের জ্ঞান অর্জন করেন। মনে প্রতিজ্ঞা করেন, জগন্নাথ রথযাত্রায় বাইরে বেরোবেন, তখন রথের সামনে দাঁড়িয়ে আমি মন ভরে তাকে দেখব। রথযাত্রার আগে পায়ে হেঁটে বেরিয়ে পড়েন পুরীর উদ্দেশ্যে। শরীর ভেঙে পড়ে, অসুস্থতা গ্রাস করে, তবুও তিনি থামেন না। কেবল একটাই প্রার্থনা করেন, এই জন্মে একবার যেন দর্শন পাই আমার প্রভুর। ঠিক সেই সময় পুরীতে শুরু হয় রথযাত্রা, কিন্তু এক স্থানে গিয়ে হঠাৎ করেই রথ থেমে যায়। হাতি, লোকশক্তি, কিছুতেই রথ নড়ে না। রাজা অবাক। তখন এক রাতে রাজাকে স্বপ্নে এসে জগন্নাথদেব বলেন, একজন ভক্ত আসছেন, আমি তার জন্য অপেক্ষা করছি। ঠিক ৭ দিন পর পুরীতে পৌঁছান শালবেগ। কাঁপা পায়ে তিনি রথের সামনে দাঁড়ান, চোখ ভরা শ্রদ্ধা, বুক ভরা ভালোবাসা নিয়ে প্রভুকে দর্শন করেন। আর তখনই আটকে থাকা রথ আবার চলতে শুরু করে, যেন ঈশ্বর নিজে এগিয়ে চললেন তার ভক্তের ভালোবাসায় সাড়া দিয়ে। শালবেগের মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় ঠিক সেই স্থানে যেখানে একদিন জগন্নাথের রথ তার জন্য দাঁড়িয়ে পড়েছিল। আজও রথযাত্রার দিনে রথ সেখানে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। জয় জগন্নাথ।